মধুপুর নামে ছোট্ট একটা গ্রামে বাস করত এক বুড়ি। বহু বছর আগে তার স্বামী মারা যায়, তার কোনো সন্তানও নেই। বুড়ি একা একাই জীবন যাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল, তাদেরকে লালন পালন করে বুড়ির সময় চলে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা খামার, সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রি করে বুড়ির সংসার চলে যেত। কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল, আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে শিয়াল ঢুকে মুরগি নিয়ে যেত। বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল, সেখানে বাস করে কিছু শেয়াল। রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত। ধরবো মুরগি ঝপাঝপ, খাবো মুরগি অপাকপ, পালাবো আমি ঘপাঘপ। শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ি প্রায় সকালে মন খারাপ করে বসে থাকতো। এক রাতে বুড়ির মুরগিগুলোর আওয়াজে ঘুম ভেঙে গেল। এই ধর ধর, আবার আমার মুরগি চুরি কইরা নিয়ে গেল। ধূর্ত শিয়ালকে তো আর ধরতেই পারছি নে। এভাবে অনেকদিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া। অসহায় বুড়ি খামার ঘরের সকল ছিদ্র ভালো করে ঢেকে দেয়, যেন শিয়াল আর ঢুকতেই না পারে। এরপর রাত আসে, কিন্তু না, কোনো কাজই হয় না। শিয়াল এভাবে প্রতিদিন মুরগি খেয়েই যাচ্ছে আর যাচ্ছে। একদিন বুড়ি মাথায় একটা বুদ্ধি এলো। এভাবে তো আর হয় না, আমাকে যে কিছু একটা বুদ্ধি বের করতেই হইব। এবার একটা শেয়ালের ধরার ফাঁদ বানাবো। বেটা শেয়ালকে একটা উচিত শায়েস্তা করতেই হইব। বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। সে বাঁশ দিয়ে একটি খাঁচা বানাতে লাগলো। তার খাঁচা তৈরির উদ্দেশ্য একটাই, শিয়ালকে কৌশলে খাঁচায় বন্দি করা। বুড়ি যখন খাঁচা বানান শেষ হয়ে গেল, তখন সন্ধ্যায় সে খাঁচার মধ্যে ধবধবে একটা সাদা মুরগি ভরে রাখলো। এবার খাঁচার দরজায় একটি রশি বাঁধলো। দিন গড়িয়ে রাত আসলো। বুড়ি রশির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসে আছে আর খাঁচার দিকে চেয়ে আছে, কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে। রাত গভীর হলো, আর ঠিক তখনই একটা শিয়াল এসে পড়লো। বুড়ি তখন বলে, বেটা শিয়াল, তাহলে তুই আমার মুরগিগুলা খাইয়া মোটা তাজা হইছস। দাঁড়া, আজকে তোকে একটা উচিত শিক্ষা দিয়াই ছাড়মু। অনেক হয়েছে, আর না, যা এবার বেশি কইরা মুরগি খা। আজ তোকে হাতে নাতে পাইছি, এবার তো রক্ষে নেই, পালাবি কোথায়? শিয়াল পড়ল মহা বিপদে। সেই খাঁচা থেকে বের হবার অনেক ছটফট করতে লাগলো, কিন্তু শিয়ালকে এভাবে কয়েকদিন বন্দি রেখে পরে আবার ছেড়ে দেয়, কারণ সব প্রাণীর উপর তার মায়া আছে। তারপর থেকে শিয়াল বুড়ির বাড়ির মুরগি নিতে আসলেও প্রাণের ভয়ে আবার চলে যায়। বুড়ি এখন মহা খুশি, আর কোনো সমস্যা নেই তার। এরপর থেকে বুড়ি সুখে শান্তিতে জীবন যেতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। 3 আগের কথা। সুন্দরপুর জঙ্গলে বাস করত এক শিয়াল এবং এক বাঘ। শিয়াল ছিল খুব চালাক স্বভাবের, আর বাঘ ছিল একটু বোকা। শিয়াল চাইতো জঙ্গলের কোন পশু প্রাণীকে কিভাবে জব্দ করা যায়, কিন্তু শিয়ালের সাথে বাঘের কখনোই মিল ছিল না। শিয়াল বাঘকে খুব জব্দ করত। তো একদিন শিয়াল বলল, অনেক দিন ধরে কাউকে কোনো জব্দ করতে পারছি না, আমার গা তো কসমস করছে, কিন্তু কাকে জব্দ করা যায়? পেয়েছি, বাঘ মামা। বাঘ মামার সাথেই ভালোই মজা করা যাবে। যাই, এক্ষুনি বাঘ মামার কাছে যাই। এই বলে শিয়াল মাথায় দুষ্টু বুদ্ধি নিয়ে বাঘের কাছে গেল, আর গিয়ে বলল, বাঘ মামা, বাঘ মামা, চলো না কোথাও থেকে ঘুরে আসি।
আজ সারাদিন শুধু ঘুরবো, মজা করব, শিকারও ধরবো। কত মজা হবে। তুমি কিন্তু না করবে না, এই বলে দিলাম। হ্যাঁ। আরে শিয়াল ভাগ্নে, তুমি যেই কথাই বলছো না কেন, আমি কি তোমার কথায় না করছি? চলো ভাগ্নে, এক্ষুনি বেরিয়ে পড়ি। এই বলে শিয়াল ও বাঘ বেরিয়ে পড়ে। আর শিয়াল মনে মনে বলে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে আজ মজা দেখাবো। শিয়াল আগে থেকেই বুদ্ধি বের করে রেখেছিল। সে তার পুরনো গর্ত ছেড়ে একটা নতুন গর্ত খুঁজে বের করেছে। সেই নতুন গর্তের পাশে একটা কুয়ো ছিল। আর শিয়াল বলতে লাগলো, এই তো একটা নতুন মতলব পেয়েছি, যাই এক্ষুনি কাজে লেগে পড়ি। তো শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে আসে। আর সেই কুয়োর মুখের উপর মাদুরটি বিছিয়ে দিল। বিছিয়ে দিয়ে বাঘকে গিয়ে বলল, বাঘ মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে গেল। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে দিল আর বলতে লাগলো, বাঘ মামা, তুমি একটু বসো, আমি জল খাবার নিয়ে আসি তোমার জন্য। এই বলে বাঘ জলখাবারের কথা শুনে খুব খুশি হয় আর লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল আর অমনি কুয়োর ভিতরে গেল। তখন শিয়াল বলল, হে হে হে, খুব বেশি করে জল খাও, একটুও রেখো না যেন। কিন্তু সেই কুয়োর ভিতরে বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে খুবই ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। আর তার পাশে এক গাছে এক কাক বসেছিল। কাকটি বলতে লাগলো, আমি কখন থেকে তোমাদের কাণ্ড কারখানা দেখছি। বাঘ মামা তোমাকে কিনা কুয়োর মধ্যে জল খাবার দিল। শিয়াল তো অতিথি আপ্যায়ন করতে ভালোই জানে দেখছি। এই বলে বাঘ রেগে গিয়ে বলল, চুপ কর পুচকে কাক, কোথায় তুই? আমাকে বলে দিবি, তা না করে তুই গাছের ডালে বসে বসে দেখছিস আর জোরে জোরে হাসছিস। তার আগে বল, শিয়াল কোথায় গেছে দেখেছিস? বাঘ মামা সে তো পালিয়েছে, কিন্তু কোথায় গেছে তা তো জানি না। বাঘ শিয়ালকে খুঁজতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। কিন্তু বাঘ কিছুতেই শিয়ালকে খুঁজে পেল না। তারপর বাঘের ভয়ে শিয়াল বাড়িতেও আসতে পায় না আর খাবার খুঁজতেও বের হয় না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। শিয়াল বেচারা না খেয়ে থাকতে থাকতে আধমরা হয়ে গেল। তখন শিয়াল ভাবতে লাগলো, না, এইভাবে আর কতদিন? এমন হলে তো মরেই যাব। তার চেয়ে বাঘ মামার কাছে যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। এই মনে করে শিয়াল গেল বাঘের সঙ্গে দেখা করতে। তার কিছুক্ষণ পর বাঘের ডেরায় পৌঁছালো আর বাঘকে ভয়ে ভয়ে ডাকতে লাগলো, মামা, ও মামা। কে রে? মনে হচ্ছে শিয়াল এসেছে, বাইরে বেরিয়ে দেখি তো। আরে এ তো দেখছি সে পাজি বজ্জাত শিয়াল। শিয়াল অমনি ছুটে এসে কাঁদতে কাঁদতে বাঘের কাছে গিয়ে ক্ষমা চাইলো আর নরম স্বরে বলতে লাগলো, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল, দেখে আমার কান্না পাচ্ছিল। মামা, তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি। মামা, কষ্ট করে তোমাকে আর খুঁজতে হবে না, ঘরে বসেই এখন আমাকে ইচ্ছে মতো মারতে পারবে। শিয়ালের কথা শুনে বাঘ তো ভারী থতমত হয়ে গেল। সে তাকে মারল না, খালি ধমকিয়ে বলল,
এই হতভাগা পাজি, আমাকে কুয়োতে ফেলে দিয়েছিলি কেন রে? শিয়াল নির্ভয়ে বলতে লাগলো, ছি ছি বাঘ মামা, আমি তোমাকে কুয়োতে ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়েছিল। তোমার মতো বীর মামা কি আর কোথাও আছে বলো? এমনি করে শিয়াল আর বাঘের মধ্যে আবার ভাব হয়ে গেল। এরপর শিয়াল ও বাঘ মিলেমিশে থাকা শুরু করলো। এভাবেই তাদের বাকি দিনগুলো কেটে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।